যার যা মানত আছে যে ঠাকুর আমার যদি একটা বাচ্চা হয় কি মেয়ে হয় ছেলে হয় হলে আমি কাপড়টা দেবো। এইখানটা কি ঠাকুর আছে? এখানে যে কি ঠাকুর আছে আমরা জানি না, এখানে মানত করলে সাকসেসফুল হয়। দেখুন বলছে কাপড় বাঁধা আছে, কাপড় বেঁধেছে মানত পূর্ণ হয়ে গেছে। কাপড় বাঁধেন তো মানত পূর্ণ হয়ে যাবে। তো কি ঠাকুর আছে শুনলেন তো পুরোহিতের মুখে। পুরোহিত নিজেই জানে না এখানে কি ঠাকুর আছে। সত্যি কি এখানে ঠাকুর আছে? এখানটা কি ঠাকুর আছে? সত্যি 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 ঠাকুর আছে এখানে? কেউ জানে না কি ঠাকুর আছে বলবেন একটু? কেউ বলতে পারবে না। কেউ বলতে পারে না। মানত করলে পূর্ণ হয়ে যায়। আপনি কখনো করেছেন মানত? কোথায় বাড়ি আপনার? এই মামারাত করেছেন। কি মানত করেছিলেন? পূর্ণ হয়েছে? হ্যাঁ, আমার যা মানত করে পূর্ণ হয়ে যায়। দেখুন মানত করে ভগবানের কাছে পূর্ণ হয়ে যায়, কিন্তু কি ভগবান আছে এখানে, কোন ঠাকুর আছে কিন্তু জানে না। আমি যেটা গাড়ি ছাড়ি ও ঠাকুরই বলে গাড়ি তুমি নিয়ে যাবা। কি ঠাকুরকে কি বলে ডাকেন? ঠাকুর যে কি নামে ডাকি সে ঠাকুর বলেই ডাকেন। কি জায়গাটার নাম? এখানটা জায়গার নাম কি? ঠাকুরতলা। ওর জায়গার নামই ঠাকুরতলা। ফতেপুর ঠাকুরতলা। বেশ, শুনে কিন্তু ভালো লাগছে যে ভগবানের কাছে মানত করলে ভগবান পূর্ণ পূর্ণ। বহু পূর্বে কত বছর থেকে জানেন? আমরা তো কিন্তু ছোট থেকে জানছি এখানে ঠাকুরতলা। ঠাকুরতলা জায়গার নামই ঠাকুরতলা। দেখুন আজকে কিন্তু চলে এসেছি। প্রথমে আপনাদের পরিচয়টা দিয়ে রাখি, ঠিকানাটা বলে রাখি। এটা বলে গাজনা ফতেপুর। জায়গাটার নাম হচ্ছে আপনার ঘোড়ামারি। তা ঘোড়ামারি কেন জায়গার নাম হয়েছে পরে শুনবো। তো দেখুন যত কিছু অলৌকিক ঘটনা এগুলো কিন্তু গ্রামেই ঘটে। আর এটা কিন্তু একটা বিদঘুটে গ্রামের মধ্যে চলে এসেছে। একদম সাইডে বর্ডার, তার কাটা আছে, তার সামনে একটা মেলা হচ্ছে। মেলাটা কি বিষয় নিয়ে হচ্ছে সেটা আমরা জানবো মেলার মধ্যে গিয়ে। তো মেলায় নাকি শুনেছি অনেক নাকি অলৌকিক ঘটনা আছে, ঘটনাগুলো শুনবো। মেলাটা পুরো দেখতে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। বললেন জায়গাটার নাম? গুপ্ততলা। গুপ্ততলা? কেন গুপ্ততলা? গুপ্ততলা মানে কি? ওই শুনিয়েছি, ওই বললি। শুনলে হবে, আপনি তো বয়স্ক মানুষ, আপনি তো জানেন কেন গুপ্ততলা নাম হয়েছে। গুপ্ততলা বলে শুনিয়েছি। কি জন্য এখানে মেলাটা হয়? ওই গুপ্ততলার মেলাটাই আসি। মানে মেলাটা কতদিন থেকে হচ্ছে? অনেক দিন থেকে হচ্ছে। তো অনেক দিন থেকে মেলাটা হচ্ছে, চলুন মেলায় গিয়ে শুনবো। আজকে দেখবো ঘোড়াবাড়ি মেলাতে কি কি পাওয়া যায়, কি কি আছে, তো সবকিছু দেখবো। কেন এই মেলাটা হয়, কি কারণে হয়, কি জন্য হয়, সবকিছু জানবো। তো চলে আসো ক্যামেরাম্যান। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন ধরনের খেলনা বসেছে, খেলনার দোকান, আইসক্রিমের দোকান, তালের শাঁস। তোমরা তো দেখে থাকছো আমরা প্রত্যেকটা মেলায়, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা শ্মশানে আমরা যাই, ভিডিও করি। আজকে চলে এসেছি কিন্তু আমরা একটা বিদঘুটে একটা গ্রামের মধ্যে এখানে একটা মেলা হচ্ছে। মেলাটা দশহারার মেলা, বাগানের মধ্যে দেখেন আম বাগানের মধ্যে মেলাটা হচ্ছে দশহারার মেলা। তো দশহারা মানে অনেকে জানেন না হয়তো, দশহারার দিনকে কিন্তু মনসা পুজো হয়। প্রত্যেকটা মেলায় যা যা পাওয়া যায় সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলাতে। একটু দেখে নিই আগে। দেখতে পাচ্ছেন কিসের ভিড় বেঁধে গিয়েছে, এখানটায় লাইন দিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, এখানে তো একটা বাচ্চা মেয়ে মাঠে এসেছিল ছাগল চড়াতে, এতটুকু বাচ্চা। তো ওই বাচ্চাটা এখান থেকে সয়াল খাটতে আমাদের গ্রামে চলে গিয়েছিল। অটোমেটিক সয়াল কাটছিল? হ্যাঁ, সয়াল খাটতে গ্রামে চলে গিয়েছিল। আচ্ছা, গিয়ে বললো যে আমি ওইখানেতে বহুদিন আছি, তা আমার থেকে পুজো আশ্রা করে না, তা তোরা ওইখানে পুজো দে দশহারার দিন। এটা কত বছর আগে? আজ থেকে 30 বছর হবে। 30 বছর থেকে মেলাটাও 30 বছর থেকে হচ্ছে। উনি বলছেন এখানে দরগাতলা কি ব্যাপার আছে? দরগাতলা ওই তো বাবা বুড়ো সাহেবের স্থান। দরগাতলা? দরগা তো মুসলমানরা নাম দেয়। ওটা বাবা বুড়ো সাহেবের স্থান পূর্বে ছিল। আচ্ছা, তারপরে আমরা মনসা ঠাকুরের, মা কালীর ঠাকুরের মূর্তি পেয়েছি। ওখানে এখন দরগাতলা নাম নেই, তাই তো? হ্যাঁ, দরগাতলা, মা মনসা তলা, যে যা মানে তাই তাতে হয়। দরগাতলা, কিন্তু ওখানে 3 জনই আছে, মা মনসা আছে, শিব আছে, বাবা সাহেব আছে। বাবা সাহেব আছে? বাবা সাহেব থেকে? বাবা বুড়ো সাহেব মল্লিকাস ঠাকুর দিয়ে আছে এখানে। নদীর উপর দিয়ে করম পাই দিয়ে হেঁটে চলে যেত।
কে ওটা? বাবা বুড়ু সাহেব, পীর সাহেব। পুরো সাহেব পীর সাহেব নদীর উপর দিয়ে হেঁটে চলে যেত, আপনি দেখেছেন? না না, এইখানে অনেক মুরগি, আচ্ছা ছাগল, আচ্ছা এখানে এই আশপাশের সারা গ্রাম দিয়ে যেখানে দেখবেন একটা পাঠা ঘুরে বেড়াচ্ছে, সেটা এখানে ছেড়ে দেওয়া পাঠা। যদি কেউ খায় তার শাস্তি হয় আর কি। ভগবান মানে আমাদের দরগা তলা এরকম শাস্তি পেয়েছে এমন লোক আছে এখানে? হবে না। চলুন, এমন এমন কিছু অলৌকিক ঘটনা আছে মন্দিরে, চলুন মন্দিরে গিয়ে দেখবো। বলছে যে এখানে যে ছাগল মুরগি যেগুলো মন্দিরের সামনে ছেড়ে দেওয়া হয়, সেইটা যদি কেউ ধরে ভক্ষণ করে বা খায় তার মৃত্যু অনিবার্য। তো সেই মন্দিরের সামনে আমরা যাব আজকে। কিন্তু হচ্ছে মেলার জন্য কিন্তু কোনো জায়গা, যে মেলার জন্য একটা জায়গা হয়, সে কিন্তু সেরকম কিন্তু জায়গা নেই এই মেলাতে। কিন্তু দেখুন একদম পুরো মেলাটা কিন্তু আশ্চর্যজনক, জঙ্গলের মধ্যে একদম পুরো মেলাটা হচ্ছে, ফুল জঙ্গলের মধ্যে কিন্তু মেলা শেষ, এটা জঙ্গলই পড়ে থাকবে। দেখুন পুরো চারিদিকে কিন্তু জঙ্গলের মধ্যে হচ্ছে মেলা। চারিদিকে কিন্তু বিএসএফ বর্ডার, যেটা পার হলে বাংলাদেশ। মেলাটা কিন্তু একদম বর্ডারের সাইডে। আর এই বর্ডারের সাইডে মেলাটা কেন হয় আপনাদের কিন্তু সেই ঘটনায় শুনিয়ে দিচ্ছি আজকে, শুনুন। হ্যাঁ এই লোক, এই বর্ডারের পাশেই কিন্তু এইখানে কোথায় আমি শুনেছি, এখান থেকে একজনের কাছ থেকে শুনলাম যে বলছে বর্ডারের পাশেই একজন বিএসএফ এখানে মাইনাস করছিল, মাইনাস করার পরে তিনি পঙ্গু হয়ে যান। উনি আবার পীর সাহেবের কাছে আসে, ওনার পা আবার ফিরে পান, আবার ভালো হয়ে যান। মন্দিরের কাছে বা সেই গাছের গোড়ায়, মন্দির দেখতে পাচ্ছি না, এখানে গাছের গোড়ায় এখানেই ভগবান আছে, মা কালী আছে, মনসা আছে, শিব ঠাকুর আছে। আবার জায়গাটির নাম শুনছি দরগাতলা। ঠিক আছে, ব্যাপারটা কেমন লাগছে তো ভিতরে গিয়ে আমরা দেখবো। এখানেই কিন্তু এই গাছটা দেখুন, একটা গাছটা কিন্তু দেখতে বিদঘুটে লাগছে একদম। এই গাছের নিচেই কিন্তু রাত্রে আসা বিপজ্জনক বলে আমার মনে হয়। এমন একটি গাছ আমি কখনো দেখিনি, প্রথমবার দেখছি এমন গাছটি। তো ভিতর থেকেও আমি ছবিটা আপনাদেরকে দেখাবো, চলুন গাছের নিচেই যাওয়া যাক। ভগবান তো অনেক জায়গায় থাকে, জানি মন্দিরে থাকে, আর কিন্তু গ্রামের ঠাকুর কিন্তু একটু গাছের নিচেই থাকতে ভালোবাসে। এখানে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে সত্যি একটা অলৌকিক ঘটনা, পুরো দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জায়গাটা কিন্তু বিশাল ঠান্ডা, গাছ কিন্তু উপরে। আর দেখতে পাচ্ছেন আপনারা উপরে এই যে মুরগিগুলো, যে ঘটনাটা মেলার মধ্যে বললাম, দেখেন উপরে কিন্তু মুরগি আছে। মুরগি এখানে আপনি ভাবছেন যে মুরগি কোথা থেকে আসলো, এই মুরগিগুলো কিন্তু কেউ যদি ধরে নিয়ে গিয়ে ভক্ষণ করে তার শুনেছি মৃত্যু অনিবার্য, বা সে কোনো একটা দুর্ঘটনায় পড়ে যাবে। তো দেখুন এখানে মুরগিগুলো, আপনি এখানে কিন্তু একদম পুরো মাঠের মধ্যে বা জঙ্গলের মধ্যেই এই মুরগিগুলো কিন্তু এখানে এখানে দেখেন নিচেই দেখেন নিচেই কিন্তু মুরগিগুলো চড়ছে। দেখুন এই দেখুন প্রসাদ দিয়ে গেছে, প্রসাদগুলো কিন্তু মুরগিরা খাচ্ছে। মানে এরকম পায়রা ছেড়ে দিয়ে গেছে, কতজন পায়রা, মুরগি, কতজন এই যে ইট পাটকেল লোহা লাক্কর বেঁধেছে মানত পূরণ করার জন্য। দেখুন এমন গাছও আমি কিন্তু প্রথম দেখলাম, আর এমন ঘটনাও কিন্তু প্রথম দেখলাম। এই যে এমন গাছ কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম, গাছে মুরগি পায়রা ছেড়ে দিয়ে গেছে, ইট পাটকেল এরা জীবিত আছে, এটা কিন্তু জীবনে প্রথম দেখলাম। আর এই যে একটা অলৌকিক, নিজের চোখে আমি প্রথমে দেখলাম, সত্যিকারের কথা। আর বিদঘুটে বিশাল এক জঙ্গলের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটে রয়েছে, আপনারা দেখুন নিজের চোখে। আপনারা ভাবেন যে গল্প দিচ্ছি, গল্প নয়, গল্প হলেও কিছু এখন সত্য আছে। আর এই যে ইট পাটকেল রাস্তা বেঁধে রেখে দিয়েছে, দেখুন বেঁধেছে কেন? যার যা মানত পূরণ করার জন্য একটি মানত করছে নিশ্চয়ই। দেখুন ইট বাঁধছে, কিন্তু ওনার সঙ্গে কোনো পরিচয় হয়নি, নিশ্চয়ই দেখেছে। শুনে না ওই ভাইটির মুখে, ভাই তুমি ইটটা কেন বাঁধলে একটু বলবে? হ্যাঁ এখানে শুনেছি নাকি মানে মানত করলে সেটা কি পূর্ণ হয়, এই কারণে আর কি ইটটা বাঁধা। ভাই তুমি কি মানত করলে একটু শুনবো? না সেটা তো বলা যাবে না। তো ভাই বলছে মানত করেছে উনি। ভাই তুমি বিয়ে করেছো? না এখনো করিনি। তো বিয়ে করেনি, ভাই বলছে মানতটা বলা যাবে না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে অনেক দূর। আমার বাড়ি অনেক দূর। আমার বাড়ি হচ্ছে রানাঘাট। রানাঘাটে বাড়ি। দেখুন রানাঘাট তো সবাই নাম শুনেছেন, নদিয়ার রানাঘাট। রানাঘাট থেকে ভাই কিন্তু এখানে এসে অনেক দূর, অনেক কমসে কম 50 কিলোমিটার দূর, সেইখানে এসে ভাই আজকে মানত পূর্ণ করার জন্য গাছে একটা ইট বেঁধে গেল। তো পরবর্তীতে আমরা শুনবো গাছের গোড়ায় কিন্তু অনেক কাপড় চোপড় বাঁধা আছে, শুনবো চলুন।
মুরগি খাঁচাই থাকে জানি, তা মুরগি ঠাকুর স্থানে দেখেন, প্রথমবার দেখছি মুরগি ঠাকুর স্থানে। ঠাকুর তাও আবার মন্দিরের উপরে, একদম যে ঠাকুর আছে নিচে আর মুরগি রয়েছে উপরে। এটা কেমন ধরনের হয়ে যাচ্ছে না? এটা কেমন ঠাকুরের লীলা, কি ভগবানের লীলা! এ তো আমি প্রথমবার দেখছি ভগবানের মন্দিরের উপরে মুরগির স্থান। এবারে দেখুন গাছের নিচে কত ফল ফুল পড়ে আছে। এই যে আমি বলেছিলাম না গাছে যে কাপড় দিয়ে বাঁধা আছে, এই দেখুন কাপড় বেঁধে রেখে গেছে, নতুন কাপড় সব বেঁধে রেখেছে। কিন্তু আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে কি ঠাকুর আছে, ঠাকুরতলা তো নাম হয়েছে, কেউ বলতে পারলো না যে কি ঠাকুর আছে এখানে। সবাই বলছে ঠাকুরতলা ঠাকুরতলা। গাছের গোড়ায় দেখেন কত কাপড় চোপড় বেঁধে রেখেছে। তো শুনবো এই কাপড়গুলো কেন বাঁধা হয়েছে, এই কাপড়গুলো কেন এখানে বাঁধা হয়েছে, এত কাপড়, এই কাপড়গুলো কেন বাঁধা আছে গাছের নিচে এত? যার যা মানত আছে যে ঠাকুর আমার যদি একটা বাচ্চা হয় কি মেয়ে হয় ছেলে হয় হলে আমি কাপড়টা দেবো। এইখানটা কি ঠাকুর আছে? এখানে যে কি ঠাকুর আছে আমরা জানি না, এখানে মানত করলে সাকসেসফুল হয়। দেখুন বলছে কাপড় বাঁধা আছে, কাপড় বেঁধেছে মানত পূর্ণ হয়ে গেছে। কাপড় বাঁধেন তো মানত পূর্ণ হয়ে যাবে। তো কি ঠাকুর আছে শুনলেন তো পুরোহিতের মুখে, পুরোহিত নিজেই জানে না এখানে কি ঠাকুর আছে। সত্যি কি এখানে ঠাকুর আছে? এখানটা কি ঠাকুর আছে? সত্যি 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 ঠাকুর আছে এখানে? কেউ জানে না কি ঠাকুর আছে বলবেন একটু? কেউ বলতে পারবে না। কেউ বলতে পারে না। মানত করলে পূর্ণ হয়ে যায়। আপনি কখনো করেছেন মানত? কোথায় বাড়ি আপনার? এই বাবারাত করেছেন। কি মানত করেছিলেন, পূর্ণ হয়েছে? হ্যাঁ, আমার যা মানত করে পূর্ণ হয়ে যায়। দেখুন মানত করে ভগবানের কাছে পূর্ণ হয়ে যায়, কিন্তু কি ভগবান আছে এখানে, কোন ঠাকুর আছে কিন্তু জানে না। আমি যেটা গাড়ি ছাড়ি ও ঠাকুরই বলে গাড়ি তুমি নিয়ে যাবা। কি ঠাকুরকে কি বলে ডাকেন? ঠাকুর যে কি নামে ডাকি সে ঠাকুর বলেই ডাকেন। কি জায়গাটার নাম, এখানটা জায়গার নাম কি? ঠাকুরতলা। ওর জায়গার নামই ঠাকুরতলা, ফতেপুর ঠাকুরতলা। বেশ শুনে কিন্তু ভালো লাগছে যে ভগবানের কাছে মানত করলে ভগবান পূর্ণ পূর্ণ। বহু পূর্বে কত বছর থেকে জানেন? আমরা তো কিন্তু ছোট থেকে জানছি এখানে ঠাকুরতলা। ঠাকুরতলা জায়গার নামই ঠাকুরতলা। ঠাকুর আছে এইখানে, কি ঠাকুর আছে কেউ জানে না। এখানে একটা ঘোড়ামারি বলে জায়গা। কেন ঘোড়ামারি নাম হয়েছে জানেন? ভোরের দিকে সেটা বলতে পারবো না। কেন ঘোড়ামারি কেন নাম? ওই ঘোড়ামারি বলে সবাই এটা ঠাকুরতলা ঘোড়ামারি। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ফতেপুর। আর ফতেপুরের জায়গা এখানেই বাড়ি, এখানেই যে সবকিছু। আপনি ঘোড়ামারি কেন নাম হয়েছে জানেন না? সেটা পূর্বপুরুষরা বলতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকটা কথা শুনে কিন্তু একটু আশ্চর্যজনক লাগবে আপনার, ঠিক আছে? তো আরো কিছু আছে দেখবো এখানে। আর কোথায় মা কালী আছে, শিব বাবা আছে, কোথায় ওটা? চলুন, এখানে শিব আছে, মনসা আছে, সব আলাদা আলাদা করে রাখা আছে, কিন্তু সব ঠাকুরগুলোই আমরা দর্শন করব। দেখুন এই কিভাবে মুরগিটা খেলা করছে, কিন্তু মারামারি করছে। এটা খেলা বলা চলে না, রিয়েল মানে এটা হচ্ছে মারামারি করছে, মানে রেষারেষি। মানে তুই আমারটা খেলি কেন, এই আরেক জায়গায় দেখুন দেখুন। আর এইখানে যে মুরগিগুলো যে ঘুরে বেড়াচ্ছে চড়ছে, কিন্তু এই মুরগি কেউ যদি ধরে নিয়ে গিয়ে খায় কিন্তু তার মৃত্যু অনিবার্য। শুনেছি, মানে আমি চোখে দেখিনি, শোনা কথা। এইখানে এসছি নাকি শুনেছি শিয়াল বাঘ ভাল্লুক কেউ নাকি এদেরকে ছোঁয়ও না, খাওয়া তো দূরে থাক। দেখুন কিভাবে উপরে সুন্দরভাবে রয়েছে। কখনো কি আপনি দেখেছেন এই গাছের ডালে এইভাবে মুরগি থাকতে? আমি কিন্তু অন্য পাখিদের দেখেছি, মুরগি দেখিনি। মুরগি তো নিচেই ঘরে থাকে, লোকের মানুষের ঘরের বাসায় থাকে, খাঁচায় থাকে। এটা আবার একদম পুরো উল্টো হয়ে যাচ্ছে না? তার নিচেই দেখুন ঠাকুরের স্থান। এটা কেমন লাগছে না? এ কেমন ঠাকুর, কি ঠাকুর আছে এখানে কেউ আজ পর্যন্ত বলতেই পারলো না। কতজন দেখুন মানত করে রেখে গিয়েছে। খোয়া ইট পাটকেল লোহা, কিন্তু আবার প্লাস্টিকের মধ্যে করে রেখেছে যত্ন সহকারে। আমার মানতটা পূরণ করো ঠাকুর। এই খোয়ার গায়েও যেন জল লাগে না, কোনো ধুলোবালি বা কোনো আঘাত লাগে না। খোয়াটাও যে বেঁধেছে না, সেও মানে খুব দেখুন না। এইভাবে আমি কিন্তু একদম পুরো নতুন দেখছি, একদম নতুন আকারের ঠাকুর এটা। এ আবার কেমন ঠাকুর, কি ঠাকুর আছে এখানে কেউ বলতেই পারছে না। অথচ শত শত বছর ধরে হয়ে আসছে এই পুজো। যারা পুজো করছে তারাই জানে না, যিনি পুরোহিত তিনিই জানেন না। তাহলে কোন ঠাকুরের নাম করে পুজো করছেন? আমি তো কিছু ভেবে পেলাম না এখানে এসে। মানে
এ কেমন ধরনের ঠাকুর? আর যে গাছটাকে জড়িয়ে পেঁচিয়ে ধরে আছে এই লতা গাছটা, সেই গাছটির নাম হচ্ছে ডুমুর গাছ। আরো যে গাছটা জড়িয়ে পেঁচিয়ে আছে আমি এই গাছটার নাম জানি না। তো দেখুন কাপড় চোপড় বেঁধে রেখেছে গাছে, মানে পুরো গাছটাকে জড়িয়ে রেখেছে নতুন কাপড় দিয়ে। আর এখানে ধন্না দিচ্ছে, পুজো হচ্ছে। বাবাকে ডাকছেন না মাকে ডাকছেন কিছুই তো জানি না। হে প্রভু, তোমার এ কি লীলা খেলা! এ আবার কেমন ঠাকুর? আমি তো আগে কখনো এমন ঠাকুর, এমন ভগবান দেখিনি। আপনার শুভ নামটা কি জানতে পারি? আমার নাম কৌশিক ঘোষ, ফতেপুর বাড়ি। আচ্ছা দাদা, আর একটা কথা, যে এই যে গাছে মুরগিগুলো রয়েছে, এগুলো ছানা রয়েছে, এগুলোর বিষয়ে একটু বলবেন? এই মুরগিগুলো এখানে ছেড়েছে, আজকে থেকে এখানে থাকবে, কোথাও যাবে না। এখানে না শিয়ালে খাবে, না কেউ হাত দেবে, না কেউ ধরবে। বাইচান্স দেখা গেলো কোনো মানুষের এই ধরে খেলো, তাহলে তার জীবনটাও এখানেই নষ্ট, মৃত্যু হবে, তাই তো? আচ্ছা, আমি আর একটা ঘটনা শুনেছি যে বছর আগে নাকি কোনো বিএসএফ এখানে মাইনাস করতে এসেছিল, যে পঙ্গু হয়ে গেছিল। এই বিষয়ে আপনি কিছু জানেন? এটা শুনিনি অবশ্য, কিন্তু আমাদের গ্রামে আছে, আমাদের পাশে গ্রামে এখানে সারা গাছের ডাল কেটেছিল। তিনি পুরো মানে দিনের দিনে সঙ্গে সঙ্গে তার প্রমাণ দিয়েছিল, কোনো হসপিটাল তাকে ছাড়তে পারেনি, কিন্তু এখানে রেখে গিয়েছিল। পরে 2 মাস পরে কি 10 দিন পরে, 2 দিন মানে সন্ধ্যাবেলা রেখে গিয়েছে, একদিন পরে ওরা হেঁটে বাড়ি চলে গেছে। মানে কোনো ডাক্তার তাকে সারাতে পারেনি, কিন্তু এখানে আবার হয়ে গেছে। মানে এখানে রাখার পরে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে এখানে যে ঠাকুরটা রয়েছে, কি ঠাকুর আছে সেটা অজানা, কিন্তু এখানে মুরগি বা ছাগল বা পায়রা দিয়ে এখানে মানত করে, এখানে ছেড়ে রেখে দেয়, এখানেই থাকে। বাইচান্স কোনো রকম যদি কোনো মানুষে ধরে খায় তো তার মৃত্যু কিন্তু অনিবার্য। এবং সঙ্গে শেয়াল রয়েছে, এটা একটা বর্ডার সাইড, পুরো গ্রাম অঞ্চল, পাশে ঝোড় জঙ্গল, শিয়ালও কিন্তু এই মুরগিগুলো খাবে না। আর আপনারা শুনতে পারলেন, দাদা নিজে মুখে বলল যে এখানে কোনো একজনের সমস্যা হয়, সমস্যা মানে হসপিটালে গিয়ে ঠিক হয় না, এখানে নিয়ে আসার পরেই কিন্তু ঠিক হয়। তো তারপরে থেকে বহু লোক এখানে, আপনাদের পেছনটা যদি দেখা যায় তো এখানে যে প্রচুর লোক কিন্তু এখানে আসে, এসে মানত করে যায়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই জায়গাটায়, মানে এটা খুবই গ্রাম অঞ্চল, আমি বারবার করে বলছি এটা বর্ডার এলাকা। এই জায়গাটায় অন্য টাইমে কিন্তু এখানে কোনো লোকের দেখা আপনি পাবেন না। তো এই দাদার কাছে যা করবো, যে অন্য টাইমে কি এখানে লোকজন আসে? না না, অন্য টাইমে আসবে না, এই আজকের দিন, শুধু এই দশহরার দিন। হ্যাঁ, দশহরার দিন। আচ্ছা, তো সন্ধ্যে পর্যন্ত, তো সন্ধ্যে পর্যন্ত এখানে আজকে দশহরার দিনে কিন্তু লোকজন আসবে, তারপরে কিন্তু একদম শ্মশান হয়ে থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা শহর থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে হয়তো আজব একটা জিনিস মানে মনে হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে এতগুলো লোক আজকে কিন্তু শহর থেকেও এখানে লোক আসছে, রানাঘাট, কৃষ্ণনগর থেকে লোক এখানে এসছে, গ্রাম থেকেও লোক এসছে। নিশ্চয়ই এখানে কিছু ঐশ্বরিক শক্তি রয়েছে, যার জন্য এখানে অবশ্যই লোকজনে আসে, মানত করে যায়। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি একদম ছোট্টর মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আবার আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, আবার আপনাদের নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা শ্মশানের ভিডিও আপলোড করে থাকি, তো ব্যতিক্রম কিছু ভিডিও থাকলে পরে তখন কিন্তু আমরা আপলোড করি। তো যদি আপনাদের শ্মশানের ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এখানে শিবলিঙ্গ আছে, প্লাস এদিকে মনসা মায়ের মূর্তিও আছে, মায়ের মূর্তিও এখানে কিন্তু আছে। সত্যিকারের ঘটনা আমরা শুনে এসেছি, তাই এখানে এসে দেখছি সত্যিকারের ঘটনা। এখানে শিবলিঙ্গ, মনসা দেবী সবকিছু আছে। এদিকটা আসছি, কি বলছে উনি গানের মাধ্যমে সেটাও একবার শুনে নাও। আপনি গানের মাধ্যমে যে এইগুলো একটা ছড়ার মতো বলছেন, এটা কি বললেন? কাহিনী রোগী ভালো হয়, সাপের মন্ত্র বললেন, সাপ ঝাড়ানোর সময় এসব মন্ত্র ব্যবহার করা হয় না? আপনার নামটা কি? কোথায় বাড়ি? ফতেপুর। আমাদের এই অনুষ্ঠানটা বহুদিন ধরে চলছে। আমাদের গুরুদেব তিনি অজীবনী মারা গেছে। আমরা এখান থেকে যে মন্ত্রগুলি বলছি, আমরা এখান থেকে পাওয়া গুরুদেবের কাছে শিক্ষা।
সেই অনুযায়ী আমরা মন্ত্রগুলি বলছি। আপনারা শুনুন, অনেক মন্ত্র আমরা জানি, যদি বলেন আমরা বলবো। আমরা গুরুদেবের কাছে শুনেছি, এখান থেকে ওনাদের পাওয়া মন্ত্র যুগ যুগ ধরে চলছে, আর 7 বছর ধরে চলছে। অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম সাধন ঘোষ, ফতেপুর বাড়ি। গুরুদেবের নাম অজি মল্লিক, সাধন ঘোষ, ফতেপুর বাড়ি। খুব ভালো লাগলো। দেখুন, যেখানে সাপ থাকে, সাপের জন্য সাপের মন্ত্রও থাকে, তো মন্ত্রটা শুনলাম, মেলাটা দেখলাম, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো একটু জানান। অলৌকিক ঘটনা শুনেছি, অলৌকিক মেলা তো নিজের চোখেই দেখলেন। মুরগি গাছের উপরে, এই মুরগি যে খাবে সে নির্ধারিত, তার মরণ কিন্তু আজকেই হবে। এইরকম ধরনের মেলা, অলৌকিক ঘটনা শুনেছেন। অলৌকিক মেলা কি কখনো দেখেছেন? তো অলৌকিক মেলাটা দেখলেন, কেমন লাগলো আপনার মেলাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে একটা শেয়ার হবে তো। আর এই রকম ঘটনা যদি আপনার জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেইখানে গিয়ে আমি ভিডিও করে আবার পোস্ট করব, আপনি দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি অপেক্ষায় থাকুন। বাই।